Hey guys, welcome to my channel Share Slice. তো আজকে হলো দাদা আর বৌদির বিয়ের একটা ছোট্ট পার্টি। আজকে সারাদিনে অনেক মজা হতে চলেছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো এখন সকাল 10টার মতো বাজছে আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চা লুটি বসিয়ে দিয়েছি, চা ফুটছে আর আমি এখন চাটা খেয়ে নেবো। চাটা খেয়েই ছাদে যাবো, কারণ ছাদে মাসি গেছে আর বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে, ঠিক আছে। আর দাদারও এখন এসে পৌঁছায়নি, তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। এই যে চা ফুটছে, দেখতে পাচ্ছ, চা হয়ে গেছে অলরেডি। আর চাটা নামিয়ে দিচ্ছি। নাও চা। চাটা কেমন হচ্ছে? জাস্ট ওয়াও, খুব ভালো হয়েছে। আমি দুধ চা খাই না, বাট এত টেস্টি বলে খেতে খুব ইচ্ছে করলো। কালারটাও খুব সুন্দর, রূপ লাগছে দেখে। এখন কচুরি খাবো আমরা। তো আমার স্কুলের দোকানে কচুরি তোমরা আগেও জানো, যেটা খুব সুন্দর, মানে জাস্ট অসাধারণ খেতে। তো একটা বাইট নিয়ে নিচ্ছি কচুরির। তো আমরা জাস্ট এই কচুরি খেয়ে উঠলাম আর এখন ফোন দেখছে। কখন যাবি তুই? নাকি বলে 8 গেলে যাবি, কখন যাবি তুই? টাইম কিন্তু বেশি নিয়ে বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? তাড়াতাড়ি কর, ফালতু সময় নষ্ট কম কর, আবার সাত কি সারাতে লাগবে। আর এখানে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রঙ্গ, আর এখানে মা ঘুমাচ্ছে, ঠিক আছে। আজকে কতটা মজা হবে দিদা? আজকে জন্য তুমি কতটা এক্সাইটেড? তুমি স্পাইক করে দাও। আজকের জন্য কতটা এক্সাইটেড তুমি? আমি কিছু জানি না কিছু হবে, সারাটা দিন কি করে চলবো। আজকে অনেক মাস্তি হতে চলেছে, ঠিক আছে। দেবজন তুই তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি, টাইমটা কিন্তু বেশি নেই। এখন 2টা মতো বাজে আর আমি ভুলবশত ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দেবজন ততক্ষণ পুজো দিচ্ছিল আর দেবজন পুজো দিতে 2 ঘন্টা লেগে গেছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন অবশ্যই যেতে হবে আর্ট গ্যালারিতে, কারণ কিছু জিনিস কেনা আছে। তার আগে আপনাদের ঠাকুরটা দেখিয়ে নিই, তারপর ছাদে গিয়ে ছাদটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, আগে লোকনাথ বাবাকে দেখাই, কি সুন্দর লাগছে দেখতে। মানে সবকটা ঠাকুরকেই সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ আপনার দাদা আর মা বৌদিও চলে এসেছে, ঠিক আছে। দাদি এখানে এসে খেতে বসে গেছে, ঠিক আছে। আমার খিদে পাই তো খুব, আমার খেতে হয়। তুই এখন কি খাচ্ছিস? এটা যা জুটেছে তাই দিয়ে খাচ্ছি। দেখতে পাচ্ছ রাতেবেলা এত ভালো মন্দ হবে, কিন্তু এখন নর্মাল ডাল ভাত আর ফুলকপি ভাজা খাচ্ছে, ঠিক আছে। ওই তরকারি হবে, এখনো হয়নি। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এখন আমাদের সিঁড়ি উঠতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত লিফট তৈরি হয়নি, ঠিক আছে। সব কিছু তৈরি হয়ে গেছে লিফটের, কিন্তু শুধুমাত্র একটা বক্স বসেনি, তার জন্য লিফটটা এখন চালু হয়নি। তো আমাদের আজকেও সবাইকে সিঁড়ি দিয়ে যেতে লাগবে ওপরে, ঠিক আছে। তো সবই ঠিক আছে, কিন্তু শুধু এই সিঁড়ি দিয়ে ওঠা নামাটা এটা সব থেকে বিরক্তিকর কাজ, ঠিক আছে। তো আমি আপনার ছাদটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগে ছাদটা দেখতে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। উপর দিয়ে লাইটগুলো সাজানো হয়েছে, রাতেবেলা আরও ভালো করে বুঝতে পারবে। এখানে মনে হয় স্টল মলগুলো বসবে, এখানে সব চেয়ার টেবিল রাখা। আর এই জায়গাটা মনে হয় ওই কোনো দিকটা মানে স্টেজ হবে, গান বাজানো মানে কিছু একটা হবে। আর এখানে সব বসার জায়গা, আর ওইদিকে রান্নাঘরটা করেছে, ঠিক আছে। তো রাতেবেলা আরও ভালো লাগবে। এখন আপাতত আমি যাই, রেডি হই আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য দুজনকে নিয়ে। দেখতে পাচ্ছ ওর বন্ধু শোনানো চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর নিজের বন্ধুকে বলতে ভুলে গেছে, ঠিক আছে। তো চলে এসছে, এখন ওরা যাবে হচ্ছে পার্লারে, ঠিক আছে। আমি যেতাম, কিন্তু আমার কাছে এরকম অর্থ নেই বলে আমি যেতে পারছি না, ঠিক আছে। আমি ছাদ থেকে নেমে গেছি, এখন ওর ফ্রেন্ডসরা সব চলে এসছে। ওটা হচ্ছে ফটকে, এটা হচ্ছে অভা, আর হচ্ছে ওর বন্ধু, তো যে আগে পরিচয় করে দিয়েছি। তো এর এখন একটু হেল্প করে দিচ্ছে আমার, ঠিক আছে। আগে তুলে আগে খা, দুপুরবেলা এসে আগে খা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন মানে বক্সটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিউজিকের বক্স, ঠিক আছে। আস্তে তো আস্তে আস্তে। এই যে পুরো মিউজিকের সেটআপ সব রেডি হয়ে গেছে, শুধু লাগানোর পালা। এই যে আপনারা চুলদারি কাটতে যাচ্ছে, পার্লারে যাচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না, কারণ তো অর্থনৈতিক প্রবলেম আছে তার জন্য, ঠিক আছে। তো এখন যাচ্ছে, তারপরে এসে আবার ছাদে দেখা হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এখন যাচ্ছি উপরে খেতে দুপুরের খাবার। এখন কটা বাজে টেপটা নিই, এখন 3:08 মতো বাজে। আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। এই যে এখানে সবাই মিলে এখন রাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাকি এখন পেঁয়াজ ছুলছে, আর এখানে সব খাবার দাবার বানানো হচ্ছে, ঠিক আছে। আবার চিকেন ভাজা হয়েছে, ঠিক আছে। রাতের মেনু তৈরি হচ্ছে সব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিমটা মানে ম্যারিনেট করছে, ঠিক আছে। এই যে কাকা, ঠিক আছে, এই এখন ম্যারিনেশন করছে। চলো আমরা আগে খেয়ে নিই। এখন দুপুরের ভাত কোথায় খাবো? চলো।
এটা আমার জানেমান, ঠিক আছে? আমরা এখন দুপুরে খাওয়া খেয়ে নিচ্ছি, ঠিক আছে? যতদিন বেঁচে আছে জানেমানকে নিয়ে থাকবো। সাদা কাগজ। আমরা এখন খেতে বসেছি, ওকে? আর দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি, তারপর আরো অনেক কিছু আছে, সবকিছু দেখাবো, সাথে থাকো। এই যে এখন খাবার পরিবেশন করছে কাকু, এখন আমরা খেয়ে নিচ্ছি দুপুরে খাবারটা, ঠিক আছে? তারপর বেরোতে লাগবে। তাড়াতাড়ি বসো। কি সুন্দর গাঢ় ডাল দিচ্ছে কাকু আমাকে, এরকম গাঢ় ডাল, ভেজিটেবল ডাল খেতে আমার খুব ভালো লাগে। কেন, তুমি তো ওই পাশে যাচ্ছ, তুমি তো ওখানকার পার্টনার। বেগুন ভাজা আর সাথে ফুলকপির তরকারি, একদম সিম্পল খাবার। আর কাকুর রান্নাও খুব সুন্দর হয়েছে। ডালটা বললাম একদমই ঠিক। আর পটকে জল আনতে গেছে, এখন পর্যন্ত জল এনে এসে পৌঁছালো না। জল বানাতে গেছে মনে হয়। তো আমি এখন ওখানে নিয়ে যাচ্ছি গোড়া বাজার, কারণ আমরা এখন আর্ট গ্যালারিতে যাবো না, কারণ ওখানে গেলে 7-8টা বেজে যাবে, অনেক লেট হয়ে যাবে। তার জন্য মাসি বললো কালকেই যেতে। তো আমরা আজকে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসছি ওর জন্য, আমার জন্য। আর জুতোটা পালিশ করতে নিয়ে যাচ্ছি আজকে পুরো বলে। আমরা এখন এখানে বেকার এলাম, কোনো কাজই হলো না, না আমার ব্লাউজ পেলাম না আমার শার্ট পেলাম। তো আমাদের পুরোটা দিয়ে কাটাতে লাগবে, কিছু করার নেই। তাই একটু স্যাড আছে, দেখা যাক কী হয় আস্তে আস্তে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে এখন দেড়জনের ক্রেভিংস হচ্ছে চিকেন পপকর্ন খাওয়ার জন্য। তো কাকুর দোকানে চলে এসেছি। অনুভূতি কেমন? আমি কি করবো, তোমার ব্লাউজ পাওনি কি? আমাদের চেষ্টা করেছে, তাই না? বলতে তো পারবে না চেষ্টা করিনি। ওর পপকর্নটা খাও আর মুখটাকে ঠিক করো, ওকে? এই যে এখন টেস্ট করছি, টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে। ঠিক আছে, ওই দোকানে যাই হোক রং খেয়ে নিচ্ছি, খেয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখানে চলে এসছে অর্ণব, ঠিক আছে? সব হাতে সরঞ্জাম নিয়ে, আর ওর বন্ধুও চলে এসছে, ঠিক আছে? একদম একদম একদম। তুই এখানে ছাদে যাবি নাকি? একদম যা, ছাদে গিয়ে একটু পেট ভোজ করে নে, ততক্ষণ রেডি করে নে, ঠিক আছে? যা ছাদে চলে যা। তো এখানে গৌতম মামা চলে এসছে মেকআপ করানোর জন্য, ঠিক আছে? তো মেকআপটা করে নি কো, আর দুজন একটু মেকআপ করে নেবে। তাহলে এখানে চলে এসছে অলরেডি, গান শুরু করে দিয়েছে, আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর ওখানে ওরাও সবাই রেডি হয়ে গেছে, আমি ছাদিকে ওদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক দাদা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, একদম উপর থেকে নিচ অব্দি খুব পারফেক্ট লাগছে দেখতে। তো আমার ছিল এখানে একটা কোট কিনবো, কিন্তু আমার কাছে অর্থ ছিল না, তার জন্য আমি কিনতে পারিনি। তো খুবই সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? চ আস্তে আস্তে অনেক মজা হতে চলেছে। ওপরে স্টলগুলো বসেছে, চ। আমি কিছু খাবো না, কেন বলতো? কেন বল জানিস? মটন খেতে হবে। মাসি এখন ছাদে যাচ্ছে, মাসি এখন ফুল রেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো চলো উপরে, রেডি হয়ে গেছে। কেমন লাগছে মেকআপটা? মেকআপটা কি করেছে? গৌতম মামা। কেমন করেছে? ভালো লাগছে? স্যাটিসফাই তো? দুটো চুলে দিতে বাইরে দিলে ভালো। না না, তো এই যে এটা হচ্ছে কুট্টুস, ঠিক আছে? এটা কুট্টুসের দিদি, ও সরি এটা কুট্টুস, এটা পুগলাই, ঠিক আছে? তো চ, অনেক মস্তি হতে চলেছে আজকে। চ, এখানে আন্টিরা চলে আসছে, পপিতারা চলে আসছে, সবাই চলে আসছে। এখন ওদেরকে সিঁড়ি ভেঙে যেতে লাগবে উপরে, সব থেকে কঠিনতম সময় এটা। তো চলো দেখা যাক। চলো আগে গাড়িটা পার্ক হয়ে যায়। হ্যাঁ, গাড়িটা পার্ক করে নিচ্ছে আঙ্কেল। দেখতে পাচ্ছ আন্টি কত সুন্দর লাগছে আজকে দেখতে, ঠিক আছে? কিন্তু দুঃখের কথা, আন্টিকে সিঁড়ি ভেঙে যেতে লাগবে, সেটা অনেক কষ্টের ব্যাপার। থিম, ওখানে সব স্টল মলগুলো বসে গেছে, ঠিক আছে? এখানে সব ফটো সেশন চলছে, ওখানে সব বসার জায়গা, খাওয়ার জায়গা, ঠিক আছে? আর স্টেজটা মনে হয় ওদিকে, আর স্টেজটা जूता आए मेरे सामने बनाऊंगी कि 7 पुश्तों जो है इसकी गंजी पैदा মনে হয় এদিকটাই হয়েছে, ওইখানটায় স্টেজ হয়েছে, বা জানি না কপিরাইট খাবো কিনা। এটা হচ্ছে বসার জায়গা, ঠিক আছে? যে এখানে দেবদুনি স্যাড হয়ে বসে আছে। তুই মুখের ভেতর আমার ফোনটা ঢুকিয়ে দে। তুই স্যাড হয়ে বসে আছো কেন এখানে? বলো, এত সুন্দর একটা সুন্দর মুহূর্তে তুমি স্যাড হয়ে বসে আছো, কার ভালো লাগে বলো? একটু হাসো। ঠিক আছে, তারপরে থাকছে না, থাকবি একই না, সুস্মিতাকে ছেড়ে তোরা দুজন মিলে থাকবি, ঠিক আছে? কেন, কি হয়েছে? বাবা ঘর দিয়ে বের করে দেবে দোকানে না বসলে। রাতে কার দোকান খোলা থাকে রাতেবেলা? সকালে তো যেতে হবে, সকালে এখান থেকে চলে যাবি। এখানে থাকলে সকালে দোকানে যাওয়া হবে না, থাকবে না তাই তো? থাকা যাবে না তাই তো? তোদেরকে পরে দেখছি, দাঁড়া। ইম্পসিবল। আমাদের
ছবি কখন তুলে দিবি তুই? তুলে দিবি তো? না তুলে যদি বাড়ি গেছিস তাহলে বুঝতে পারবি কি করবি। তো এখানে স্টার্টারে আছে হচ্ছে বেবিকর্ন আর চিকেন পকোড়া, ঠিক আছে। তারপরে হচ্ছে কফি, ঠিক আছে। আর ওখানটা আছে ফুচকা, বুঝতে পারছো। দেখতে পাচ্ছি এখানে জেপনি কিছু স্টার্টার খেয়ে নিচ্ছে, তো খেয়ে নিচ্ছে। আর বেশি ভিডিওর মাধ্যমে হচ্ছে তার কারণে কপিরাইট হয়ে যাবে, ওখানে গান বাজছে অলরেডি, ঠিক আছে। এটা হচ্ছে সরস্বতী মাছ, ঠিক আছে। এখানে কফি খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে ফিশ ফ্রাই দিচ্ছে, ঠিক আছে। তারপর স্যালাড দাও বলতে বলে ট্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ ভিতরে ভরে ভরে দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি একদম ঝরে ঝরে পড়ছে। वाह क्या सीन है। পুরো ঐতিহাসিক মুহূর্ত এটা, ঠিক আছে। তো বল কেমন লাগছে পার্টিতে এসে? পায়খানা পেয়েছে কি বলছে? যাব তোর মুখটা কোথা যেন দেখেছি আমি, বুঝতে পারো এটাকে এডিট বলে। পুরো পেটনি লাগছে। যা গিয়ে গেল, যা গিয়ে গেল, যা যা। এতক্ষণে আসার সময় হলো না? এটা শোনো ভাগ্নি, কেমন আছো? যাই হোক, আস্তে আস্তে পার্টিটা এখন ক্লোজ হচ্ছে, আস্তে আস্তে এখন ভিড় কম হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে অলরেডি। এই যে এখন সবার খাবার ক্লোজ, এখন শুধু রিয়া দিয়ে আর আমরা দুজন খাবো, কারণ অনেক খিদে পেয়ে গেছে আর খাবারও শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 12-13 পিস মাটন দেবে, ঠিক আছে। এই যে আমার বন্ধু, ঠিক আছে, ফটো ভিডিওটা তুলে দিয়েছে, আমার নাকি ট্রাভেল চাইছে। বল কিছু বলো। ট্রাভেল কি আবার বাংলা ভাষায় বল, বাংলা ভাষায় বল। ভাড়া চাই, পুরো কাঞ্চন মল্লিক লাগছে, দেখ মুখটা অনেক বেটার ভাই, এর থেকে তো যথেষ্ট বেটার ভাই। আমার থেকে বেটার? আর আমাদের হতে একটা জন্মনিতে লাগছে তো। লালচা মালচা দিয়ে কিভাবে বানাচ্ছে, আখের রস লাল চা। খেতে বসবে কখন? তাড়াতাড়ি খা। খেতে বসেছি সব টাইম ভিডিও করতে। আরে আমার না হাট। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আমি যাবো, টাটা, আবার দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। সরি হ্যাঁ। তো যাই হোক, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। টাটা মামি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাও। না তুমি তো হ্যাঁ আসো এখন। হ্যালো এখন চকলেট খাচ্ছ। হাই। অলরেডি সব গেস্ট চলে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। আর প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আর ডাল মাখনিটা, ফিশ ফিঙ্গার একটা নিয়ে নিয়েছি। ব্যাস আলু দেবো, নাল্লির পিস দিয়েছে, দেখতে পাচ্ছ। আমার বড় ভাইয়ের বিয়েতে তুমি কি আনন্দ করতে পারলাম না, ছোট ভাইয়ের বিয়েতে আনন্দ করতে। একদম 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 একদম। তো যাই হোক, আমি এই খেয়ে আসলাম, তো আমি ভিডিওটা এখন ক্লোজ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা বলে দাও সবাই, টাটা। টাটা বলে দাও ভাগ্নি, টাটা বলে দাও, টাটা বল, টাটা। টাটা বলো প্রিয়াঙ্কা দি, টাটা।